হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আঞ্চলিক ভূগোল, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ মান 1 ও মান 2 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর পারলে খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষায় অনেক উপকার আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। পরের প্রশ্ন, ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীর উপত্যকা। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। পরের প্রশ্ন, শিবালিকা পর্বত ডাফলা নামে পরিচিত অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগারা। পরের প্রশ্ন, ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। পরের প্রশ্ন, ভারতের আন্তর্জাতিক নদী গঙ্গা। আর একটা কথা, আমরা ইতিমধ্যে ভূগোল, ইতিহাস, বাংলা ও জীবনবিজ্ঞানে অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত। তাই যারা এখনও দেখেনি তারা তাড়াতাড়ি স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সার্চ করে দেখে নাও। আর যে প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে। দেখো, পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম এশিয়ার বৃহত্তম উপহ্রদ চিল্কা। ভারতের আন্তর্জাতিক নদী গঙ্গা। পুষ্কর হ্রদ অবস্থিত রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাখরা নাঙ্গাল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদ কোলেরু। পরের প্রশ্ন, বাংলার দুঃখের নদী কাকে বলা হয়? দামোদর। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হলো কূপ ও নলকূপ। পরের প্রশ্ন, শীতকালে উত্তর ভারতে হাওয়া পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত একটি ঘূর্ণিবৃষ্টি আঁধি দেখা যায় থর মরুভূমিতে। পরের প্রশ্ন, ভারতের রেগুর মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত ভোপালে, মধ্যপ্রদেশে ভোপাল। পরের প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক ও মুক্তপ্রায় মৃত্তিকাকে বলা হয় সিরোজেম। পরের প্রশ্ন, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুন। পরের প্রশ্ন, একটি ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের নাম শাল। পরের প্রশ্ন, চেরাপুঞ্জিতে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো মেঘালয়। পরের প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতকে বিভাজন করেছে কোন পর্বত? বিন্দু পর্বত। পরের প্রশ্ন, কর্ণাটক আম্রবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লুজম। পরের প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দু হলো লাদাখের ইন্দ্রাকল। পরের প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের পূর্বতম স্থান হলো অরুণাচলের কিবুথু। পরের প্রশ্ন, ক্ষেত্র মানে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী ও কাবেরী। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। পরের প্রশ্ন, প্যাংগং হলো একটি লবণাক্ত হ্রদ। পরের প্রশ্ন, নাথুলা গিরিপথ অবস্থিত চীন ও ভারতের সিকিম রাজ্যের মধ্যে। পরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর হলো ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন, নাসিক শহর গড়ে উঠেছে গোদাবরী নদীর তীরে। পরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলে বার্ষিক ঝড় বৃষ্টিপাত 25 সেমির কম। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সেচখাল সারদা খাল। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেট। পরের প্রশ্ন দেখো, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হলো দোদাবেদা। পরের প্রশ্ন, ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হলো বৃক্ষরোপণ। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বনভূমি বিস্তার সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। এবার দেখো, মান 2-এর যে প্রশ্নগুলি 2027 মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, মান 2-এর দেখে নাও প্রশ্নগুলি, উত্তর করা আছে, ভালো করে দেখে নাও আর লিখে নাও খাতায়। এই অধ্যায় থেকে খাদার ও কারেওয়া দুটি প্রশ্ন এসেছিল মান 2-এর এই চ্যাপ্টার থেকে। এবার যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি, প্রথম প্রশ্ন, সার্ক। 2 নম্বর, দুন উপত্যকা বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, তরাই অঞ্চল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন দেখো, তাল কি? ডেকান ড্রাফট কি? ভালো করে দেখে নাও উত্তরগুলি আর খাতায় লিখে নাও। পরের প্রশ্ন, টেরিস বা ফেরিস কি? নেক্সট, প্রবাল দ্বীপ কাকে বলে? নেক্সট, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। নেক্সট দেখো, কালবৈশাখী কাকে বলে?
নেক্সট লু কি? নেক্সট পশ্চিমে ঝঞ্ঝার সংজ্ঞা দাও। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।